পঞ্চগড় পৌরসভায় টিআর প্রকল্পের অর্থ বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৭টি মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য প্রায় ১৫,৬০,০০০ টাকা বরাদ্দ অনুমোদন করে পঞ্চগড় পৌরসভা। অনুমোদনের ১ বছর পর হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি কয়েকটি প্রতিষ্ঠানে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পৌর প্রশাসক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর নগদ টাকা কর্মসূচির আওতায় ৭টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন কাজের জন্য ১৫,৬০,০০০ টাকা বরাদ্দ দেয় পঞ্চগড় পৌরসভা। এর মধ্যে পঞ্চগড় মার্কাস মাদ্রাসায় ৩,২০,০০০ টাকা, তালিমউদ্দিন একাডেমিতে ৩,৯০,০০০, রওশনাবাগ মাদ্রাসাতুল ফালা বালক মাদ্রাসায় ৩,৯০,০০০ এবং বাকি 4টি মাদ্রাসায় ১,১৫,০০০ টাকা করে বরাদ্দ দেয় পৌরসভা। কিন্তু অনুমোদনের ১ বছর পার হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি পঞ্চগড় মার্কাস মাদ্রাসার। এইখানে এইভাবে কোনো মাদ্রাসার অস্তিত্ব আমি কোনোদিন দেখি নাই, আমার নজরেও পড়ে নেই। এখানে তো কোনো মাদ্রাসা নাই, বিগত ৮-১০ বছর ধরে এখানে কোনো মাদ্রাসা হচ্ছে নাই এবং কোনো হওয়ার কোনো পরিকল্পনাও দেখি না। এখানে মার্কাজের কোনো মাদ্রাসা নাই এবং মাদ্রাসার অনুসূচনাও নেই। মাদ্রাসা বলতে এখানের লোকজন আসে বৃহস্পতিবারে সব গুজারি করে এবং শুক্রবারে সকালবেলা তারা চলে যায়। সরেজমিনে দেখা যায় একক ব্যক্তি মালিকানায় পরিচালিত রওশনাবাগ মাদ্রাসাতুল ফালা, ইসলামবাগ মাদ্রাসাতুল রাইয়ান ও তালিমউদ্দিন একাডেমি মাদ্রাসায় বরাদ্দের টাকায় কেনা হয়েছে ফার্নিচার, ল্যাপটপ, ফ্রিজ সহ নানা ব্যবহারিক পণ্য। চাহিদাপত্র অনুযায়ী এসব পণ্য কেনা হয়েছে বলে দাবি বরাদ্দ পাওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের। এই মেমো দিয়ে আমরা ক্রয় করেছি, সেই মেমোগুলো আমরা সরাসরি উপজেলা পরিষদে আমরা সেই মেমোগুলো সম্পূর্ণগুলো আমরা জমা দিয়ে দিয়েছি। আর এটার কপি আমরা আমাদের কাছে রাখিনি। ভাউচারও আমরা ওই উপজেলা অফিসে সেগুলি আমরা সাবমিট করেছি। এরপরে আমাদেরকে দ্বিতীয় বিল দিয়েছে এবং এখানে আমাদের অডিটও হয়েছে। এখানকার কার্যক্রম ওনারা দেখেছেন, ছাত্রদের পড়া অবস্থায় দেখেছিলেন, যাবতীয় বিষয় দেখে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই নেই স্থায়ী অবকাঠামো বা স্বীকৃত শিক্ষা কার্যক্রম। তবুও বরাদ্দ দেয়া হয়েছে সরকারি উন্নয়ন তহবিল থেকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ব্যক্তির প্রতিষ্ঠানে সরকারি ফান্ড আমার মনে হয় না যে এটা দেওয়া উচিত। অবকাঠামো থেকে শুরু করে সব কিছুই আছে, তাদের এই জিনিসগুলোর থেকে বেশি হকদার হচ্ছে গ্রামের যে অসহায় গরিব ছোট মাদ্রাসাগুলো, এইগুলো। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পৌর প্রশাসন। ব্যক্তিগত যদি প্রতিষ্ঠান হয়ে থাকে সেটা যাচাই বাছাই হবে। আর দ্বিতীয় কথা যে আমাদের একটা কমিটি আছে, এককভাবে কিন্তু বরাদ্দ দেওয়া হয়। কমিটি একটা মিটিং করে, মিটিং করার পরে তারপরে তালিকাটা চূড়ান্ত হয়। সেই তালিকা আমরা জেলা কর্ণধার কমিটিতে পাঠাই দিই। যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে সেটাতে অনিয়ম আমরা দেখতে পেয়েছি নিউজের মাধ্যমে। এই নিউজ পাওয়ার পরেই আমি আমাদের নির্বাহী প্রকৌশলী প্রণববাবু তাকে একটা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি পৌরবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।